সারা দিনে 20 মিনিটও বিদ্যুৎ পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকা লোক তারাস করে তারা পাচার করেছে দেশের বাইরে। যেই কারণে আজকে বিদ্যুতের দুরবস্থা, বিদ্যুতের উন্নয়ন হচ্ছে না। বড় ডাকাত। আল্লাহ এদেরকে হেদায়েত দেব। সবাই বলেন আমিন। আপনার জীবনের কোন আমলটা আল্লাহর দরবারে কখন কবুল হয়ে যাবে এটাকে আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন, বলতে পারেন। এই জন্য ছোটখাটো আমলগুলো অনেকে কয় যে হুজুর হাঁচির জবাব দিলে একেবারে কি হয়ে যাবে। বুজুর্গানে দ্বীনের অনেক জীবনী আমাদের জানা আছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক একটি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা কি শোনাবো? হ্যাঁ, তো সমুদ্রের মাঝে একজন লোক মাছ ধরা অবস্থায় হঠাৎ করে একটা হিচ্ছি দিল। কি দিল? হাঁচি দিয়ে সাথে সাথে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ। কি বললো বলেন? আল্লাহর বান্দা যখন বলল আলহামদুলিল্লাহ, ইমাম আবু দাউদ বলেন চরের মধ্যে ব্যবসায়ী কাফেলার সদস্যরা যারা ছিলেন কেউ ঘুমাইতেছিলেন, আবার কেউ পাহারাদারি করতেছিলেন, আবার কেউ ইবাদতে মশগুল ছিলেন। এদের মধ্যে একজন হাঁচির আওয়াজটা শুনেছে এবং আলহামদুলিল্লাহ শুনেছে। শোনা মাত্র চিন্তা করলো সে তো হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, ইয়ারহামুকাল্লাহ বলা সেটা তো সুন্নাত। তার আলহামদুলিল্লাহ আমি শুনছি, ইয়ারহামুকাল্লাহ আমি কিভাবে শোনাবো? এখন যদি আমি এখানে ইয়ারহামুকাল্লাহ অনেক জোরে বলি, আমার কাফেলার সদস্যরা যারা ঘুমাইতেছে ঘুম ভেঙে যাবে। আর আস্তে বললে ওই লোকটা আমার আওয়াজ শুনবে না। কি করা যায়? কি করা যায়? এই জন্যটাকে খাটো করে দেখার কোন সুযোগ নাই। আরো অনেক নৌকা, ছোট ছোট নৌকা নদীর মধ্যে, চরের মধ্যে ভেড়ানো ছিল। তারাও হয়তো বা সকালবেলা মাছ ধরবে। একজনের কাছে ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি ওঠো, আমার ওই যে একটা বাতি দেখা যায় সমুদ্রের মধ্যে, ওখানে নিয়ে যাও। সে বলল নিয়ে যাব, তবে ভাড়া দিতে হবে। কয় টাকা ভাড়া দিতে হবে? একদিনের ভাড়া দিতে হবে। কয়দিন? আর আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন, আমি ওই জায়গায় যাব, প্রয়োজন হলে তোমাকে একদিনের দিব, তারপর আমলটা আমি করে ছাড়বো। তার কাছে গিয়ে বলবো এই হাঁচির জবাবটাকে সাধারণ আমল মনে করলেও চলবে না। যদিও দেখতে শুনতে ছোট, কিন্তু আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যেতে পারে। আর ইয়ারহামুকাল্লাহ এই যে আমলটা, হাঁচির জবাব দেওয়াটা, এই আমলটা পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। ঠিক না? মনে আছে কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পয়দা করলেন, পয়দা করার পরে তার ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, রূহ কি দিয়ে দিলেন? তার ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার পর আদম নবী তিনি প্রথম একটা হাঁচি দিয়েছিলেন। হাঁচি দিয়ে সাথে সাথে তিনি বলে ফেলছিলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ নাই হাঁচির জবাব দেওয়ার জন্য। ঠিক আছে? আল্লাহ রব্বে কারীম আদমকে ডাক দিয়ে বলছিলেন, আদম, ও আদম, এমন সময় তুমি আলহামদুলিল্লাহ বললা, ইয়ারহামুকাল্লাহ বলার মতো কোন মানুষ পৃথিবীতে নাই। তোমার হাঁচির জবাব কে দিবে? আমি আল্লাহ নিজে তোমার হাঁচির জবাবটা দিয়ে দিলাম। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ওয়ালিহাদা খালাকতুকা ইয়া আদম। ও আদম, তুমি আজকে আলহামদুলিল্লাহ বললা, তোমার আলহামদুলিল্লাহ জবাবটা আমি আল্লাহ নিজে ইয়ারহামুকাল্লাহ বলে দিয়ে দিলাম। আদম রে, এই তো প্রথম তোমার ভিতরে আমি রূহ দিলাম। রূহ দেওয়ার পরে তুমি আলহামদুলিল্লাহ বললা, আমি বড় খুশি হয়ে গেলাম। ও আদম, আমি বড় খুশি হইলাম। এই জন্যই তো তোমারে আমি পয়দা করছিলাম। ফেরেশতারা না করার পরে আমি তোমাকে পয়দা করছি। তুমি আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বড় খুশি হন। ঠিক না? ঠিক। তাহলে হাসির জবাব এই পৃথিবীতে সর্বপ্রথম কে দিয়েছিলেন বলেন? আল্লাহ নিজে। ইমাম আবু দাউদ বলেন,
ব্যবসায়ী কাফেলার সদস্য রাতের বেলা টেনশনে পড়ে গেলেন আল্লাহর বান্দা নদীর মাঝে। সেখান থেকে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, তার জবাবটা কিভাবে দেয়? একদিন আর কয়দিন? একদিন আর দিয়ে নৌকা ভাড়া করে তার পিছনের দিকে ছুটলেন। সুবহানাল্লাহ। নৌকা নিয়ে একেবারে নদীর মাঝ পথে চলে গেলেন। সেই লোক তো মাছ ধরতে আছে, পিছনে গিয়া কয়, আচ্ছা বলেন তো দেখি, যখন সে হাঁচি দিছিল আলহামদুলিল্লাহ বলছিল, আর কত করে নৌকা ভাড়া করলো? নৌকা ভাড়া করে সেখানে যাইতে গিয়ে আধা ঘন্টা লাগছে না, আরো বেশি হইতে লাগছে। পিছনে গিয়া কয়, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহর বান্দা কয়, ঘটনা কি রে? কবে আমি বললাম আলহামদুলিল্লাহ, কবে আমি হাঁচি দিলাম, আর কত পড়ে আসছে আল্লাহর বান্দা ইয়ারহামুকাল্লাহ বলার জন্য। এই লোকটা তো সাধারণ পাগল না রে, এটা মনে হয় আল্লাহর বড় একটা পাগল হইবে। ছোট আমলকে খাটো করে দেখে না আল্লাহর বান্দা সেখানে কাছে গিয়ে বলে, বন্ধু আমলটাকে আমি কিভাবে খাটো করে দেখবো? এটা তো মুসলমানের হক, এটা তোমার অধিকার। মুসলমানের উপরে এক মুসলমান আরেক মুসলমানের উপরে কয়েকটা হক রাখে, দাবি রাখে, অধিকার রাখে। এর মধ্যে একটা হক হলো তাসমিয়াতুল আতিস, হাঁচির জবাব দেওয়া। তুমি হাঁচি দিছো আলহামদুলিল্লাহ বলছো, ইয়ারহামুকাল্লাহ, আমার দায়িত্ব সেটা পালন করার জন্য আমি আসছি। ও ভাই, সেটা পালন করতে করতে পেরে আমি নিজে খুশি হয়েছি। সেই লোকটা একটু বাড়িয়ে বলে দিল, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, বলে দিলেন, আর একটু দোয়া করে দিন। কত গুরুত্ব দিলেন আমলটাকে, হাঁচির জবাব কত গুরুত্ব দিলেন। এর বিনিময়ে লাভ কি হয়েছিল? মুরব্বী মনে আছে একটা আমলের কথা কমুজে, এই ফজরের পরে করলে জোহর পর্যন্ত আপনি কার জিম্মায় থাকবেন? বলে গেছেন আপনারা?